নতুন বলে অনেক ডিফিকাল্ট ছিল ব্যাটিং করাটা। তার মধ্যে আমাদের সম্ভবত 2টা ম্যাচ বৃষ্টির কারণে অন অ্যান্ড অফ ব্যাটিং করা লাগছে, সো মোমেন্টামটাও কিন্তু ওইভাবে পাই নাই। খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষেও হতশ্রী ব্যাটিং শো টাইগারদের, আর তা ঢাকতে বেশ বেগ পোহাতে হলো টাইগার অধিনায়কের। ব্যাটিংয়ের মতো হতশ্রী অবস্থা স্ট্রাইক রেটেরও। তাওহিদ হৃদয়কে একপাশে রাখলে বাকিরা পারেননি টি-20 সুলভ ব্যাটিং করতে, যদিও এসব আলোচনা উড়িয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়, স্ট্রাইক রেট, বাট জিনিসটা হলো যে আমরা কিন্তু, আপনি যদি চিন্তা করেন, রিসেন্টলি আমরা ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলঙ্কার সাথে যেই টি-20 সিরিজটা খেললাম ওই উইকেটে আমরা ভালো উইকেটে খেলেছি, বাট এই জিনিসটা সময় দিতে হবে। আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি, 6 মাস, 1 বছর, 2 বছর, তারপর আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে হলে হবে না, পাশাপাশি যে আমরা বিপিএল খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে, তারপরে আপনি এই ডিফারেন্সটা দেখতে পাবেন। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। সিরিজ জিতলেও উন্নতির জায়গা দেখছেন বাংলাদেশ অধিনায়ক, যদিও আড়ালে ফেলতে চান না এই সিরিজের ছোট ছোট অর্জনগুলো। ক্লোজ ম্যাচগুলো যেগুলো আমরা খেলেছি, বলা যেতে পারে যে ওদের হাতে ম্যাচটা ছিল একটা সময়, বাট ওইখান থেকে আমরা যেভাবে কামব্যাক করে ম্যাচ জিতেছি, এটা একটা পজিটিভ দিক। আমার মনে হয় এই জিনিসটা কাজে দিবে সামনে টুর্নামেন্টটাতে। এশিয়া কাপ, বিশ্বকাপ শেষে টি-20 বিশ্বকাপ, আরও একবার দলের ওপেনিং জুটি নিয়ে চিন্তার রেখা টিম ম্যানেজমেন্টের কপালে। শান্তর অবশ্য ভাবনা ভিন্ন। যে 3 জন ওপেন করলো এই সিরিজটাতে, 3 জনেরই পসিবিলিটিজ আছে 11 জনের থাকার। ওই সময় অপোনেন্টের উপরে ডিপেন্ড করে আসলে আমরা ওপেনিং পেয়ারটা সেট করব। জিম্বাবুয়ে সিরিজের ভুল ত্রুটি যুক্তরাষ্ট্র সিরিজে মেটানোর প্রত্যাশা শান্তর কণ্ঠে। আপডেট পাইনি। সাব্বির মিথুন, সময় সংবাদ।